জুনায়েদ বাগদাদি রাহিমাহুল্লাহু তাআলা ইরাকের বাগদাদের মধ্যে ওনার জন্ম 220 হিজরিতে, ইন্তেকাল করেছেন 297 হিজরিতে। জুনায়েদ বাগদাদি রাহিমাহুল্লাহ একজন মস্ত বড় ওলি এবং বুজুর্গ ছিলেন, এটা গোটা বিশ্বের সব মানুষরাই জানে। শত শত বছর আগের মহামনীষী, হাজার বছর আগের মহামনীষী, নবী নয়, সাহাবী নয়, তারপরেও গোটা বিশ্বের সমস্ত মানুষ জুনায়েদ বাগদাদির নামটা আসলে কি আজমত করে, কি শ্রদ্ধা করে। এই জুনায়েদ বাগদাদি হয়েছেন যেই সমস্ত আমল করে তার মধ্যে গুরুত্বপূর্ণ আমলের নাম জিকিরুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের জিকির এত বেশি করতেন, এটা একটা কায়দা, একটা মূলনীতি। দুনিয়াতে যে আল্লাহ তাআলাকে যত বেশি স্মরণ করবে, মরার পরে ওই বান্দার নাম ইজ্জতের সাথে, আজমতের সাথে তত বেশি মানুষরা সম্মান করে উচ্চারণ করবে। সুবহানাল্লাহ। দুনিয়াতে আল্লাহ তাআলার নাম যে যত কম উচ্চারণ করবে, মৃত্যুর পরে তার নাম সম্মানের সাথে উচ্চারণ করার মানুষ খুঁজে পাওয়া যায় না, যাবে না। হাজার বছরের ইতিহাস, আল্লাহর জন্যই যারা নিজেদেরকে বিসর্জন দিয়ে গিয়েছে, মরার পরে এদের নাম ইজ্জতের সাথে, সম্মানের সাথে মানুষরা আজও পর্যন্ত স্মরণ করে থাকে। ঠিক না বেঠিক কথা বলেন? আমার ভাইয়েরা, বন্ধুরা, এমন একজন আল্লাহর ওলি ছিলেন জুনায়েদ বাগদাদি রাহিমাহুল্লাহু তাআলা আনহু। আল্লামা আবু শাইখ আবু বকর কাত্তানি রাহিমাহুল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বর্ণনা করেন, একবার আমরা হজ করতে গেলাম। আমাদের হজ কাফেলার মধ্যে যারা আল্লাহ তাআলার দিওয়ানা, সুফি সাধক যারা, তাদেরকে নিয়ে একটা মজলিস বসা হইল। ওই মজলিসের আলোচ্য বিষয় হলো, এমনি তো হজ করতে এসেছে সব পাগল, আল্লাহর পাগল, সব রসুলের জন্য পাগল, সব রসুলের জন্য দিওয়ানা। তারপরেও আবার মজলিস বসা হইল। এই মজলিসের আলোচ্য বিষয় কি হবে? একজন বান্দা আল্লাহ তাআলাকে কত মহাব্বত করে এটার দৃষ্টান্ত পেশ করতে হবে। আল্লাহর প্রেমিককে, আল্লাহর প্রেমিক হওয়ার জন্য বান্দাকে কি গুণ অর্জন করতে হয়, এটাই ছিল ওই মজলিসের আলোচ্য বিষয়। জুনায়েদ বাগদাদি রাহিমাহুল্লাহু তাআলা আনহু ওই মজলিসের মধ্যে সবচেয়ে ছোট মানুষ ছিলেন ওই সময়। প্রত্যেক হাজী সাহেব, সুফি সাধক, আল্লাহ পাকের ওলি এক এক করে আল্লাহর আশিকের কি কি নমুনা সেই কথা বর্ণনা করেছেন। मैं आशिक मौला मेरे इश्क निराला, मैं आशिक मौला हो मेरे इश्क निराला। জুনায়েদ বাগদাদি রাহিমাহুল্লাহু তাআলা আনহুর পালা আসলো। জুনায়েদ বাগদাদি বলবে, প্রকৃত আশিকের কি কি গুণ? জুনায়েদ বাগদাদি রাহিমাহুল্লাহু বলেন, আল্লাহ পাকের আশিক বান্দার নমুনা তার গোটা জীবনকে, সত্তাকে আল্লাহ পাকের জন্য বিসর্জন দিয়ে দিবে। সুবহানাল্লাহ। গোটা জীবনকে
আল্লাহ তাআলার প্রেম ভালোবাসায় তার গোটা জীবনকে যে বিসর্জন দিয়ে দেয়, যে যখন কথা বলে আল্লাহর কথা বলে, যে যখন দেখে আল্লাহ তাআলার কুদরতি চোখ দ্বারা সে দৃষ্টি দেয়, ওই বান্দাটা আল্লাহ তাআলার এমন আশিক, আল্লাহ তাআলার কুদরতি নূরের দ্বারা ওই বান্দার দিলটা পুড়তে থাকে আর জ্বলতে থাকে, আল্লাহর ভালোবাসাটা আরো বেড়ে যায়। হারকত মে আল্লাহ, হাঁটার মধ্যে আল্লাহ, আল্লাহ আশিকু বিল্লাহ, যে আল্লাহ তাআলার আশিক, হুয়া ইয়ানজুরু বিনূরিল ঈমান, আল্লাহ পাকের যে আশিক হয়ে যায় ঈমানের নূর দ্বারা সে দেখতে থাকে। সুবহানাল্লাহ। হুয়া ইয়ামশি বিনূরিল ঈমান, যখন হাঁটে ঈমানের নূর দিয়ে হাঁটে। ওয়া হুয়া ইয়াতাকাল্লামু বিনূরিল ঈমান, যখন কথা বলে ঈমানের নূর দিয়ে কথা বলে। ওয়া ইয়াসকুনু বিনূরিল ঈমান, যখন কোথাও অবস্থান করে ঈমানের নূর দিয়ে অবস্থান করে। ওয়া ইয়ানামু বিনূরিল ঈমান, ঈমানের নূর দিয়ে ঘুমায়। ওয়াস্তাইকিযু বিনূরিল ঈমান, ঈমানের নূর দ্বারা তার জাগ্রত হয়, তার শয়ন স্বপন জাগরণ। দিল মে আল্লাহ, এই দিলের মধ্যে আল্লাহ তাআলা কেমন ভাবে জায়গা করে ফেলেছে জিকির করার দ্বারা, সে যাই করবে আল্লাহর মর্জির বাহিরে কোনো কাজ ইচ্ছা করলেও করতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহর মর্জির বাহিরে ইচ্ছে করলে করতে পারে না। তিনি এমন একটা সংজ্ঞা পরিচয় তুলে ধরলেন। আশিক কাকে বলে, আশিক কাকে বলে, দিওয়ানা কাকে বলে, প্রেমিক কাকে বলে, আল্লাহু আকবার, উম্মত কাকে বলে।